আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, তোমরা তো তোমাদের আশেপাশে অনেক ধরনের প্রাণী, উদ্ভিদ দেখতে পাও, তাই নয় কি? আচ্ছা, তোমাদের মনে কি প্রশ্ন গেল না, এই উদ্ভিদ প্রাণীগুলো কি দিয়ে গঠিত হয়? এরা সবাই হচ্ছে কোষ দিয়ে গঠিত হয়। যেমন উদ্ভিদ কোষ দিয়ে উদ্ভিদটা গঠিত হয় এবং প্রাণী কোষ দিয়ে প্রাণীরা গঠিত হয়, প্রাণীর দেহ গঠিত হয়। ঠিক আছে, আজকে আমরা সেই উদ্ভিদ আর প্রাণী কোষেরই কিছু পার্থক্য সম্পর্কে জানবো। ঠিক আছে, আজকে আমরা করব হচ্ছে প্লান্ট সেল অ্যান্ড অ্যানিমাল সেল এর পার্থক্য। সেল শেপ মানে কোষের আকৃতি। প্রাণী কোষ গোলাকার। উদ্ভিদ কোষের আকৃতি হচ্ছে আয়তাকার। সেল সাইজ কোষের আকার। আমরা দেখতে পাচ্ছি প্রাণী কোষের আকার হচ্ছে 10 থেকে 30 মাইক্রোমিটার এবং উদ্ভিদ কোষের আকার হচ্ছে 10 থেকে 100 মাইক্রোমিটার। এবার আমরা দেখব হচ্ছে এনার্জি। প্রথমে চলে যাই প্রাণী কোষের এনার্জির ক্ষেত্রে। প্রাণী কোষ নিজের শক্তি নিজে উৎপাদন করতে পারে না এবং এদের শক্তি সঞ্চয় করে গ্লাইকোজেন হিসেবে। তারপর আসি উদ্ভিদ কোষের শক্তির ক্ষেত্রে। উদ্ভিদ কোষ নিজের শক্তি নিজে উৎপাদন করতে পারে ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে এবং তারা শক্তি সঞ্চয় করে স্টার্চ হিসেবে। এবার আমরা দেখব কিছু সেল অর্গানেলস। যেমন প্রথমেই যদি আমরা দেখি গোলাকার যে কোষটি সেটি হচ্ছে প্রাণী কোষ। প্রাণী কোষের ক্ষেত্রে কি কি থাকে? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, সেল মেমব্রেন। তারপর আসি আয়তাকার যে কোষটি সেটি হচ্ছে উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, সেল মেমব্রেন, সেল ওয়াল, মাইটোকন্ড্রিয়া। এখন আমরা চলে আসি কোশ্চেন টাইমে। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে a cell is approximately 80 micrometers in size and has a rectangular shape. অর্থাৎ একটি সেলের আকার হচ্ছে 80 মাইক্রোমিটার এবং আকৃতি হচ্ছে আয়তাকার। এটি কি উদ্ভিদ কোষ নাকি প্রাণী কোষ? আমাদের এই প্রশ্নের উত্তরটি হচ্ছে উদ্ভিদ কোষ, প্লান্ট সেল। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সায়েন্টিস্ট আইডেন্টিফাই স্মল স্ট্রাকচারস কল্ড ক্লোরোপ্লাস্ট ইন এ সেল। এটি কি উদ্ভিদ কোষ নাকি প্রাণী কোষ? আমাদের এই প্রশ্নের উত্তরটি হচ্ছে প্লান্ট সেল অর্থাৎ উদ্ভিদ কোষ। আমাদের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে a cell lacks a cell wall and contains glycogen। অর্থাৎ একটি কোষের কোষ প্রাচীর নেই এবং গ্লাইকোজেন ধারণ করে। এটি কি প্রাণী কোষ নাকি উদ্ভিদ কোষ? আমাদের সর্বশেষ প্রশ্নটির উত্তর হচ্ছে অ্যানিমেল সেল, প্রাণী কোষ। সবাইকে ধন্যবাদ।